আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র নয়, বিএনপি দেশ চালাবে ঐক্যমতে, নেবে প্রধানমন্ত্রীর স্বৈরাচারী না হওয়ার ব্যবস্থা, জানিয়েছেন তারেক রহমান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের জন্য থাকবে ইউনিক আইডিয়া, আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক নয়, গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই ব্যাপারেও নিশ্চয়তা দেওয়া হবে বলে জানান তিনি। রাজধানীর একটি হোটেলে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় কেউ যেন পরপর দুবার বেশি প্রধানমন্ত্রী না হতে পারে সে বিষয়টি ৩১ দফায় রয়েছে। আইন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়ার কথা বলা হয়েছে এই ৩১ দফায়। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, খালকাটা কর্মসূচি বাস্তবায়ন এবং বাস্তবমুখী শিক্ষার কথাও বলেন তিনি। জানান, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষমতা নয়, জনকল্যাণ। ৩১ দফাকে সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিমার্জন করা যাবে বলেও জানান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রথা তৈরি করা যায়নি। নতুন যেসব সংস্কার প্রস্তাব এসেছে তার বেশিরভাগেরই বিএনপির ৩১ দফার সাথে মিল রয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। অন্তর্ভুক্ত রয়েছে, তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের রূপরেখা ৫ কার্যদিবসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ হোসেন। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের জন্য একটি ইউনিক আইডিয়া থাকবে, আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন তারা। বৃহস্পতিবার বিকেল 4:30টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠক শুরুর আগেই একজন নিজেকে আহতদের সমন্বয়ক দাবি করায় সচিবালয়ে আসা বেশিরভাগ আহত ব্যক্তি সভা বয়কট করেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসেন। আহতদের পক্ষ থেকে সভায় কে কে কথা বলবেন সেই তালিকা করার পরামর্শ দেন তারা। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন। আজকে আমরা নিশ্চিত করতে চাই যে কতগুলো কার্যক্রমের মধ্য দিয়ে যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা, তাদের স্বল্পমেয়াদী পুনর্বাসন, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন, অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই, এই
শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশনের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।